হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পারতেছেন আমরা ছাদের উপরে কিন্তু প্যারাবিট ওয়ালের প্লাস্টারের কাজ চলতেছে। তো আসলে আমাদের এই কাজটা ছোট হতে পারে, কিন্তু এই জায়গায় 10 জন মিস্ত্রি আছে, লেবার মিস্ত্রি মিলে। তো এখানে যে যার যার মতো করে কাজ করতেছে, প্রত্যেকটা মিস্ত্রির সাথে একজন করে হেল্পার আছে। যেমন আপনারা এখানে দেখতে পারতেছেন একটা মিস্ত্রি এবং একটা হেল্পার প্লাস্টারের কাজ শুরু করে দিছে। ওইদিকে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু ছাদের উপরে 3 জন হেল্পার আছে, অন্যদিকে মিস্ত্রিরা গুলামারের কাজ করতেছে বিট প্লাস্টারের জন্য। এর মানে হচ্ছে বাহির ভিতর দুদিকে কিন্তু আমরা প্লাস্টারের কাজ শুরু করে দিছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে 7টা দিনের ভিতরে আমরা এই বিল্ডিংটাকে হ্যান্ড ওভার করে দেব। এই বিল্ডিংটিতে আমি আপনাদেরকে আগেও বলেছি, এটার ভিতরে 3টি বেডরুম এবং একটা বাথরুম, একটা কিচেন রুম, 2টি বারান্দা দিয়ে বিল্ডিংটি সাজানো হয়েছে 700 ফিট স্কোয়ারের মধ্যে। 700 ফিট স্কোয়ারের বাড়িটি যদি আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাই, অনেক সুন্দর একটি ডিজাইন করা হয়েছে। আপনি মনমুক্ত ডিজাইন, যে ডিজাইনটি আপনাদের অবশ্যই পছন্দ হবে। এই ডিজাইনটি যদি আপনাদেরকে দেখাতে হয় তাহলে কিন্তু আমি নিচে যেতে হবে। তো আমি কিন্তু অলরেডি নিচে নামতেছি, আমি আপনাদেরকে এখানে দেখাইতে পারতেছি। আমরা ছাদের মধ্যে 3টি করে 1.5 ইঞ্চি বিট ব্যবহার করেছি এবং প্যারাবিট ওয়ালের উপরেও আমরা 3টি করে বিট ব্যবহার করেছি। তো বিটটা করার পর যে প্যারাবিট ওয়ালে কিন্তু আপনার বিল্ডিং এর সৌন্দর্যটা বাড়িয়ে দেয়। আপনারা যদি দেখেন, আমরা সামন সাইড হিসেবে এখানে আমরা নর্মাল একটা ডিজাইন ব্যবহার করেছি, যে ডিজাইনটাকে আমাদের বাংলা ভাষায় গ্লাস কাটা বলে। এই ডিজাইনটা কিন্তু করতে খুবই সময় কম লাগে, অল্প সময়ে ডিজাইনটি করা যায়। তবে এই ডিজাইনটি করতে আপনাদেরকে গ্লাস এবং অ্যাকুরেট প্লাস্টার করতে হবে। অ্যাকুরেট প্লাস্টার করার পর আপনার এই ডিজাইনটাকে কাটতে হবে। এখানে যদি দেখেন, আপনার 2টা মিস্ত্রি কিন্তু চাইলে এক সাইড থেকেও কাজ করতে পারতো। এখন তারা 2টা মিস্ত্রি 2 সাইড থেকে কাজ করতেছে, কাজটা যেন দ্রুত আগাইতে পারে। আমাদের এই বিল্ডিং এর কিন্তু কোনো প্রকার সিঁড়ি নাই। আপনারা তো দেখতেই পারতেছেন, আমরা কিন্তু এখানে স্টিলের সিঁড়ি ব্যবহার করেছি। এখানে দেখেন ছোট্ট একটি ডিজাইন আমাদের এল সিস্টেম করে বিল্ডিংটি করা হয়েছে। অত্যন্ত সুন্দর এবং মনমুক্ত একটি বিল্ডিং, যে বিল্ডিং এর সামনে 2টো বারান্দা আছে এবং অনেক সুন্দর করে বিল্ডিংটাকে আমরা সাজাইছি। হয়তো আমাদের মাসার কারণে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি ঘরটি ক্লিয়ার করে দেখাইতে পারতেছি না। যদি দেখেন, নিচু কেন্দ্রীয় একজন হেড মিস্ত্রি আছেন, যিনি বারান্দার ভিতরে প্লাস্টারের কাজ করতেছেন। তো একটা জিনিস দেখে ভালো লাগলো যে আপনারা দেখেন, প্লাস্টারের কাজ করার আগে প্লাস্টিকের যে দরজাগুলো আপনারা বারান্দাতে ব্যবহার করবেন, অবশ্যই দরজাটাকে ভালো করে পলিথিন দিয়ে ডেকে নেবেন, যেন আপনার দরজার মধ্যে কোনো প্রকার সিমেন্টের আঘাত পড়তে না পারে। না হয়তো সিমেন্টের মশলার কারণে আপনার দরজাটি নষ্ট হয়ে যেতে পারে। দেখেন, আমাদের মিস্ত্রি কিন্তু এখানে আরেকটা ডিজাইন করছে, আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। যে ডিজাইনটি হচ্ছে ভিতরের মধ্যে আপনারা যে রুমের কর্নারের মধ্যে আমরা 4টা করে গালতা ব্যবহার করেছি। দেখেন, মিস্ত্রিকে কিন্তু একটা ধন্যবাদ দেওয়াই যায়, কারণ একা মিস্ত্রি হয়ে ওয়াল আপনারা দেখতেই পারতেছেন যে দেওয়ালটার মধ্যে বালু চাপাইছে এবং বারান্দার ভিতর সম্পূর্ণটা বালু চাপাইছে। এখানে কিন্তু আমি মিস্ত্রিকে বলেই দিচ্ছি, যেহেতু এখানে এসএস এর গ্রিল হবে, এই জায়গাটা কিন্তু সুন্দর করে সল করে আপনারা বসিয়ে নেবেন। না হয়তো পরবর্তীতে কিন্তু আপনাদের এসএস বসানোর পরে সাইড দিয়ে গ্যাপ থাকতে পারে। তো ভিউয়ার্স, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।